আচ্ছা ম্যাম, এইমাত্র আপনি যে বুঝালেন যে বাচ্চাদের ওজন বৃদ্ধির এই সমস্যা। ম্যাম, এই জীবনযাত্রার মধ্যে দিয়ে বাচ্চারা কিভাবে সেটাকে কন্ট্রোল করবে? বা কিভাবে সেটা থেকে এগিয়ে থাকবে? যদি একটু বলেন। আচ্ছা, সেটা একটা প্রসেসে হবে না। তবে হ্যাঁ, ওদের পড়াশোনাও করতে হবে, ওদের খেলাধুলাও করতে হবে। এবার যেটা আমাদের ওদের মধ্যে আমরা একটা স্ট্রেস সৃষ্টি করছি। এই স্ট্রেসটা ও ওদের ওজন বৃদ্ধিতে সাহায্য করছে। তো আমরা ওদের সবই করতে বলবো, কিন্তু অতিরিক্ত স্ট্রেস না দিয়ে। প্রথম কথা, তোমরা তোমাদের মতো করে করো, কিন্তু তোমাদের এই সময়টা ডিভাইড করে নিতে হবে। এই সময় খেতে হবে, ২০ মিনিট তোমাকে এক্সারসাইজ করতে হবে, সেটা তুমি সকালে করো বা বিকেলে করো। এইভাবে এটাকে কিন্তু ডিসিপ্লিন ওয়েতে ওদের বলে দিতে হবে। একটা বাচ্চা অনেক পড়াশোনা করছে, ও ক্লাসে সবসময় ফার্স্ট হয় এবং পরে মাধ্যমিকে ফার্স্ট হবে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হবে, বা পরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে হয়তো বিরাট বড় র্যাঙ্ক করতে পারবে। এইরকমই সকলের প্রত্যেক গুরুজনদের মধ্যে এ ধরনের একটা ধারণা থাকে। কিন্তু সেটা করতে গেলেও কিন্তু আমি রোজ ২০ মিনিট এক্সারসাইজ করতে পারি। সেটা করতে চাইলেও আমি কিন্তু রেগুলার একটা যদি ব্যালেন্স ডায়েট খাই, তাতে আমার কোনো ক্ষতি হয় না। কারণ লোভে বলি আমি কালকে কেকে কোলা, পরশুদিন ফ্যান্টা, তারপরের দিন আরো এখনের বিভিন্ন রকমের জাঙ্ক ফুড বা সলিড খাবারই বলি না কেন, সেগুলো সবসময় খেতে হবে সেটা কিন্তু নয়। বা আমাকে অনেক কফি খেয়ে খেয়ে আমাকে পড়ে যেতে হবে, সেটাও কিন্তু নয়। কিন্তু এগুলো আমরা দেখছি ছোট বাচ্চাদের মধ্যে চলে আসছে। তো এটা তো আমাদের প্রথম থেকে এইভাবে প্রেজেন্ট করতে হবে যে যাতে ওই হ্যাবিট গুলো ডেভেলপ না করে। তারপরে অলরেডি হয়ে গেলে খুব আর্লি ইন্টারভেনশন করতে হবে যে ভাই, তুমি এটা যেটা করছো এটা ভালো দিকে যাচ্ছ না, এবার শুরু করি। কিন্তু যখন আমরা অনেক ওভারওয়েট হয়ে গেছি, আজকে আমার বয়সের জন্য যে ওজনটা দরকার তার থেকে আমি ৩০ কেজি বেশি হয়ে গেছে, তখন কি মনের মধ্যে একটা মোটিভেশনের অভাব হয়ে যায়। আরে আমি তো মোটা হয়ে গেছি, আর আমি আমার ওভারওয়েট হয়ে গেছি, আর আমি ওয়েট কমাতে পারবো না। তো ওদের তখন সেই স্টেজে চলে যাওয়ার আগেই প্রিভেন্ট করতে হবে। এবং সেই স্টেজে চলে গেলে অনেক পজিটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ কাউন্সিলিং করে করে ওদের আনতে হবে। কারণ ছোট বয়সে যদি আমি মেশার নিই, আমার কিন্তু ফিরে যাওয়া মানে আসল ওয়েটে ফিরে যাওয়া খুব সোজা। আরো যত দেরি হয়ে যাবে তত কিন্তু মনোবলও কমতে থাকে এবং ওটা আমাদের শরীর অনুযায়ীও অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো সেটা মনে রেখে প্রথমে প্রিভেনশন, তারপরে ডিসিপ্লিন লাইফস্টাইল, তারপরে আমাদের যদি হয়ে যায় তখন তাদের আরো কিছু ভিগারাস ম্যানেভার করতে হবে এবং সেটা বলতে হবে যে আমরা পড়াশোনা করে নিজের কাজ করেও এই জিনিসটা করতে পারি।